24 জুলাই যোদ্ধা অর্থাৎ চট্টগ্রামের প্রথম যোদ্ধা যিনি হয়েছেন শহীদ হয়েছেন শহীদ ওয়াসিম আকরাম। সেই ওয়াসিম আকরাম স্মরণে চট্টগ্রামে যে আকবর্ষা থানাধীন এলাকা রয়েছেন, এই আকবর্ষা থানাধীন এলাকায় ওয়াসিমের স্মরণে ওয়াসিম চত্বরটি উদ্বোধন করেছেন। এই একটু যদি আমি একটু দেখাই, এখানে রয়েছেন যুবদলের যে সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, তার সাথে আমি কথা বলার চেষ্টা করব। আসলে তিনি কি বলছেন একটু কথা বলার চেষ্টা করব। এই এলাকায় আমরা একটি শহীদ চত্বর স্থাপন করেছি, এটার উদ্বোধন হলো। এই শহীদ চত্বর একটা মর্মার্থ আছে। এখানে আমরা 1971-এর শহীদদেরকে ধারণ করার চেষ্টা করেছি এবং 24-এর গণ আন্দোলনে এই চট্টগ্রামে বিশেষ করে শহীদ ওয়াসিম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র তারুয়া তরু এবং আবু সাইদকে এখানে ধারণ করেছি। মোট কথা হচ্ছে 1971 এবং 24-এর শহীদদের স্মৃতি রক্ষায় এখানে আমরা একটা শহীদ চত্বর স্থাপন করেছি। এর মাধ্যমে আমরা প্রমাণ করার চেষ্টা করেছি আমাদের দেশটা 71-এ যারা রক্ত দিয়ে এই দেশ অর্জন করার জন্য আমাদেরকে তাদের জীবন বিলিয়ে দিয়েছেন এবং 24-এ যারা এই স্বাধীনতার চেতনাকে ধারণ করার জন্য এবং বাংলাদেশে একটা বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার জন্য যারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন, তাদের স্মৃতিকে অম্লান করে আমরা আগামীর পথে এগিয়ে যাব। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য আমরা চেতনায় ধারণ করব, সেই পথে আমরা এই চত্বর স্থাপন করেছি। এখানে আরেকটা বৈষম্য, আমরা বৈষম্যহীন, আপনারা দেখেছেন তারুয়া তরু, তার বাড়ি চট্টগ্রামে না, সে ভিন্ন ধর্মাবলম্বী, কিন্তু এই দেশের জন্য, এই গণতান্ত্রিক আন্দোলনের জন্য সে শহীদ হয়েছে, তাকেও আমরা এখানে ধারণ করেছি। এর মাধ্যমে আমরা বাংলাদেশের জাতীয়তাবাদকে স্থাপন করার চেষ্টা করেছি, যে এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সকল ভাষাভাষী, সকল ধর্মগোত্রের লোক এই বাংলাদেশের 55,000 বর্গ মাইলের মধ্যে আমরা যারা বসবাস করি, আমরা সকলে আমাদের পরিচয় আমরা বাংলাদেশী। এই চেতনাকে ধারণ করার জন্য আমরা একটা মূল মন্ত্র এখানে স্থাপন করেছি। আজকে 7 বীরশ্রেষ্ঠ যারা এই দেশকে, বীরশ্রেষ্ঠ অর্থ হচ্ছে যারা নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য স্বাধীনতা যুদ্ধে সবচেয়ে বেশি বীরত্বপূর্ণ কাজ করেছে, শহীদ হয়েছে, তাদেরকে বীরশ্রেষ্ঠ বলে। এই 7 বীরশ্রেষ্ঠকে আমরা এখানে ধারণ করেছি। তাই আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প, আমার মনে হয় কয়েক হাজার লোকের চিকিৎসা হচ্ছে। চট্টগ্রামের প্রতিযশা চিকিৎসক যারা, চট্টগ্রামের স্ব ক্ষেত্রে যারা প্রতিযশা চিকিৎসক, মেডিসিনে ডাক্তার মুস্তাফিজুর রহমান প্রফেসর, ডাক্তার ইব্রাহিম চৌধুরী কার্ডিওলজি, ডাক্তার মামুন কার্ডিওলজি, শিশু চিকিৎসক ডাক্তার আশরাফুল করিম, নাক কান গলার প্রফেসর ওয়াজেদ, গাইনির এবং নিউরো মেডিসিনের ডাক্তার রনি, নিউরো সার্জারির ডাক্তার মাজেদ সুলতান, অনেক ডাক্তাররা এখানে কাজ করছেন। তা আমরা এর মাধ্যমে প্রমাণ করতে চাই জুলাই যে শহীদরা, তাদের আত্মত্যাগ আমরা ভুলব না, আমরা এটাকে ধারণ করব এবং এই ধারণের মধ্য দিয়ে আমরা দেশে নতুন রাজনীতির সূচনা করব, যে রাজনীতি হবে কল্যাণের, যে রাজনীতি হবে মানবিক, যে রাজনীতি হবে মানুষের জন্য, দেশের জন্য। আমরা ইনশাআল্লাহ তাদের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করে যাব। আজকে এখানে আমরা, আপনারা দেখেছেন একটু ব্যতিক্রম, আমরা স্বভাবত কারণে সবসময় প্রধান অতিথি করি হইলো আমাদের দলীয় নেতৃবৃন্দকে অথবা নেতাদেরকে দাওয়াত দিয়ে আমরা এটা শোভাবর্ধন করার চেষ্টা করি, কিন্তু আজকে আমরা সেটাকে ধারণ করি নাই। আমরা যে শহীদ ওয়াসিম, আমাদের তার জীবনের মাধ্যমে এই আন্দোলনের ফুসলিঙ্গ সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে, সারা বিশ্বের কাছে ছড়িয়ে দিয়েছে। বিশেষ করে চট্টগ্রামে যে আপনারা তার ফেসবুক আইডিতে দেখেছেন, এর আগের দিন সেই শহীদ হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে। এরকম একজন শহীদ, সে ছাত্র দলের একজন নেতা, তার বাবাকে দিয়ে আজকে আমরা এখানে এই চত্বর এবং এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করার চেষ্টা করছি। অর্থাৎ সব কিছুতে নতুনত্ব, আমরা কর্মী, আমরা কাজ করব, কিন্তু সব শহীদদের স্বপ্নকে বাস্তবায়নের জন্য তাদেরকে আমরা ধারণ করব। আমি আজকে যারা এই উদ্যোগের সাথে ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার এই 3 থানা যুবদল ছাত্র দলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে এই ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দ এবং ফিরোজ শাহ ইউনিটের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, যারা এই কর্মযজ্ঞের সাথে সম্পৃক্ত ছিলেন। আপনারা দেখেছেন সকালবেলা আমরা কোরআন খতমে কোরআনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান আয়োজন করেছি। ফিরোজ শাহ মসজিদের বড় হুজুর
উনি আমাদের জন্য, দেশের জন্য দোয়া করেছেন। এভাবে আমরা সকল শ্রেণী পেশার মানুষকে আমাদের কর্মের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তার অভিভাবকত্বে আগামীর যে বাংলাদেশ, তারেক রহমানের গতিশীল নেতৃত্বে, সৎ জিয়াউর রহমানের আদর্শিক রাজনীতি দিয়ে আমরা এই দেশে পরিবর্তন করব, শহীদদের স্বপ্নের বাংলাদেশ আমরা গড়ে তুলব। দর্শক কথা বলেছেন যুবদল নেতা, নগর যুবদল নেতা মোশাররফ হোসেন দ্বিতী। এরপরে আমি যদি একটু কথা বলার চেষ্টা করব যে চট্টগ্রামের প্রথম শহীদ, যিনি শহীদ হয়েছেন, প্রথম শহীদ ওয়াসিম আকরাম, তার বাবা রয়েছেন, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে এই যে সারা বাংলাদেশে তথা চট্টগ্রামে আপনার ছেলের নামে বিভিন্ন এই রাস্তা হচ্ছে, বিভিন্ন নাম ফলো করছে, যেমন পার্ক হয়েছে, তেমনি এই যে আজ এই চত্বরটির নাম আপনার ছেলের নামের হয়েছে। কেমন লাগছে আপনি একটু বলবেন অনুভূতি? আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ প্রশ্নটা করার জন্য। আমার অনেক ভালো লাগছে, কিন্তু ভালো লাগলেও একটা জিনিসের দুঃখ থাকে যায়, আমরা চট্টগ্রামের ঢাকা কোনো আলাদা রাষ্ট্র নয়। আমার ছেলেটা শহীদ হয়েছে বাংলাদেশের দ্বিতীয় শহীদ, ওনারা নিয়ে গেছে 33 নম্বরে, আর কোনো ব্যানারে বা কি বলে পোস্টারে ওনাদের নাম দেওয়া হয় না, ওনার নাম কি দেওয়া হয় নাই, নাম আনা হয় নাই। এই জন্য আমার দুঃখিত, যারা এই তালিকা করছে আমি ওনাদেরকে অনুরোধ করব সঠিক আমার ছেলের না, যে কোনো শহীদের সঠিক তথ্য যেন নাকি দেওয়া হয়, ওনাদের আগা পিছে যেন নাকি না হয়, ওনাদের সাথে বৈষম্য যেন নাকি না হয়, এটা আমি আবেদন করব। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা কথা বলার চেষ্টা করেছি যে চট্টগ্রামের ছাত্র দলে যে শহীদ হয়েছিলেন প্রথম জুলাই আগস্ট আন্দোলনের প্রথম শহীদ, যিনি আসলে এই আন্দোলনের গতিকে বেগবান করেছেন, তিনি আসলে ছাত্র দলের ওয়াসিম আকরাম, চট্টগ্রামে যিনি প্রথম শহীদ হয়েছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তার নামে এই যে ওয়াসিম চত্বরটি নামকরণ হয়েছে। এই বিশাল এই চত্বরটি আসলে আকবরশাহ থানাধীন এলাকার যে ওয়াসিম চত্বর থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে এই চত্বরের নাম আজ থেকে ওয়াসিম চত্বর ঘোষণা করা হয়েছে এবং ওয়াসিমের বাবা সভাপতি ছিলেন এই অনুষ্ঠানে, তেমনটি আমরা দেখতে পেয়েছি। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে এই যে ওয়াসিম আকরামের স্মরণে যে নামকরণ হয়েছে এই চত্বর থেকে সর্বশেষ।